রমজান মাসে যদি আমি ইখলাসের নিয়ত ঠিক করে যদি রমজানের রোজাগুলি রাখি, আমাদের গুনাহ মাফ হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? দেখেন, রমজান মাস এমন একটা মাস যেই মাসে ঢুকলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। যেই মাসটাতে ঢুকলে কি মাফ? বলেন বলেন, কি মাফ? আল্লাহ পাক রমজানের পাওয়ার এত রাখছেন যে যেই মাসটাতে ঢুকলে গুনাহ, রমজান মাসে যদি আপনি একটা নফল আদায় করেন, অন্য মাসের একটা ফরজের সওয়াব। কিসের সওয়াব? ফরজের সওয়াব। একটা ফরজ যদি আদায় করেন, অন্য মাসে 70টা ফরজের সওয়াব। আপনি যদি একজন রোজাদারকে যদি ইফতারি করান, 3টা পুরস্কার। কয়টা? সবাই বলেন, কয়টা পুরস্কার? আপনি যদি একজন রোজাদারকে ইফতারি করান, তাইলে আল্লাহ পাক আপনাকে 3টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক ইফতারি করানোর কারণে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। ইফতারি যে করাইছেন, সাহাবীরা জিজ্ঞাসা করে, আল্লাহর নবী গো, ইফতারি যে করামু, পেট বইরা তো ইফতারি করানোর আমার তৌফিক নাই, তাইলে আমি কি পরিপূর্ণ সওয়াব পাবো? বলে হ্যাঁ, যদি একটা খেজুর দিয়া অথবা 1 গ্লাস পানি দিয়েও তুমি ইফতারি করাও, তবুও তোমাকে আল্লাহ পাক 3টা পুরস্কার দিবে। পুরস্কার কয়টা? আরো আসতে বলেন, কয়টা? 1 নাম্বার হলো আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার পুরস্কার, ও বাবা, তুমি যে একজন রোজাদারকে তুমি ইফতারি করাইলা, এই করানোর কারণে আল্লাহ পাক তোমার জাহান্নামের আগুন থেকে, তোমার লিস্টির থেকে নাম কাইটা দিবে। আরেকটা কথা হলো, আমার আপনার জীবনের গুনাহ যে মাফ করবে, কেমনে করবে? কেমনে করবে? আল্লাহ পাক এমন ভাবে করবে যে আপনার আমল নামার ভিতরে একটা গুনাহের দাগ পর্যন্ত থাকবে না। আমরা অনেক সময় বায়ে বাড়ি যে একটা দরবার হয়, বায়ে বাড়ি যে একটা কি হয়, দ্বন্দ্ব হইলে, দরবার হইলে একটা স্ট্যাম্প করে রাখি। কথা কয় না? জাগা জোগাড় দরবার একটা শেষ হইলে একটা স্ট্যাম্প করি কি করি না? অথবা কারোর সাথে একটা লেনদেন যদি শেষ হয় বা দরবার হয়, একটা কি রাখি? দলিল রাখি কি রাখি না? দেখেন, আল্লাহর নাফরমানি আমি করছি, আল্লাহ বলে, আল্লাহ এমন ভাবে মাফ করে, একটা দাগ, গুনাহের দাগ পর্যন্ত আপনার আমল নামায় রাখে। আল্লাহ কত বড় মহান! ও মুহতারাম, আল্লাহ পাক থেকে আমরা কেমনে দূরে যাই? আল্লাহর নবী বলেন, রোজাদারকে ইফতারি করাইলে 3টা লাভ। কয়টা? 3 পুরস্কার। 1 নাম্বার, জিন্দেগীর গুনাহগুলি আসমানের মালিক আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার, জাহান্নামের আগ থেকে আল্লাহ পাক তোমার আমার নামটাকে লেখা দিবে। 3 নাম্বার, আল্লাহ পাক ওই রোজাদার রোজা রাইখা যে সওয়াব পাইলো, ওই রোজাদার রোজা রাইখা যে সওয়াব পাইছে, আসমানের মালিক আল্লাহ আপনি যে ইফতারি করাইলেন, ওই রোজা রাইখা যে সওয়াব পাইছে, ওই রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমল নামায় দিয়া দিবি। সাহাবী বলে, তাইলে কি তার রোজার সওয়াবের কমতি হবে না? বলে না, আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আছে? কথা কন, আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আছে ভাই? বলে না, তার সওয়াবের কোনো কমতি নাই, তার সওয়াব ঠিকই হবে। আল্লাহ পাক তুমি যে ইফতারি করাইলা, ইফতারি করানোর কারণে আল্লাহ পাক তোমার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব দেন। মুহতারাম হাজিরিন, এই যে রমজান পাইছি,